আসসালামু আলাইকুম সবাই। আশা করি ভালো আছেন। তো নতুন যেই কাজের বিষয় যেটা আমাদের হচ্ছে fmzpanel.com। তো এইখান থেকে আপনারা কিভাবে সার্ভিস কিনতে পারবেন বা কিভাবে টাকা বা ডলার এড করবেন এবং কোথায় সার্ভিসগুলা সেল করবেন বা কাস্টমার কিভাবে সেল করবেন বিস্তারিত এই ভিডিওতে বলব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বা শুনবেন। তো ফার্স্টে হচ্ছে আপনি যেকোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর লিখবেন হচ্ছে fmzpanel.com লিখে সার্চ করবেন। করার পর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বা ওয়েবসাইট আসবে। তো এটা হচ্ছে আমাদের প্যানেল fmzpanel.com। তো এখানে আসার পর আপনি সাইন আপ যে অপশন বা এই 3 লাইন যে অপশন ডান দিকে এখান থেকে হচ্ছে সাইন আপ এ ক্লিক করে দিবেন। করার পরে ফার্স্ট অফ অল আপনি এখানে একটা ইউজার নেম দিবেন। ধরেন আমি দিতেছি মাসুদ 555 মেল দিতেছি masud1@gmail.com। দেন পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন আ masud555 masud555। তারপর হচ্ছে এখান থেকে যেটা I have read and agreed with terms of service এটা দিয়ে হচ্ছে সাইন আপ করে দিবেন। তো করার পরে মূলত আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বা আপনার আমাদের এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট আ হচ্ছে সাইন আপ হয়ে যাবে। ঠিক আছে? তো করার পরে এখানে দেখেন অনেকগুলা আইকন দেখতেছেন। এই যে Instagram, Facebook, YouTube, Twitter, Spotify, TikTok, Telegram, LinkedIn। ঠিক আছে? তো এখানে দেখেন আমি যখন Facebook এ ক্লিক করতেছি এই যে এখানে কিন্তু চেঞ্জ হইতেছে। ঠিক আছে? এই যে ক্যাটেগরি এখানে Instagram এ ক্লিক করলে যে Instagram আসতেছে, YouTube এ ক্লিক করলে YouTube। তো এটা হচ্ছে ১ম গুলা হচ্ছে ক্যাটেগরি এবং আ এই যে সার্ভিস এটা হচ্ছে সার্ভিস। মানে এই ক্যাটেগরির মধ্যে কোন সার্ভিস গুলো আছে এগুলো দেখতে পারবেন। তো আমি বিস্তারিত দেখাইতেছি। ধরেন আপনার হচ্ছে একটা অর্ডার পাইছেন। একজন আপনার কাস্টমার উনি হচ্ছে আপনাকে অর্ডার করছে বা পেমেন্ট করছে। উনার পেজে ১ কে ফলোয়ার নিবে, Facebook ফলোয়ার নিবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি Facebook এর আইকনের উপর ক্লিক করবেন। করার পর এখানে সব Facebook এর সার্ভিস গুলা চইলা আসবে। আসার পর ক্যাটেগরি থেকে আপনি চুজ করবেন কোন সার্ভিসটা আপনি নিতে চান। যেমন Facebook বিডি পেজ লাইক প্লাস ফলোয়ার বেস্ট প্রোভাইডার ঈদ অফার এই সার্ভিসটা ভালো সবথেকে। তো এটা আমি সিলেক্ট করলাম। করার পরে এই যে সার্ভিস আসার পরে এখানে ৩ টা সার্ভিস আছে ৩ রকম প্রাইজে। তো আমি ১ম টা যেহেতু প্রাইস কম আমি এটাই সিলেক্ট করলাম। করার পরে আপনি ডেসক্রিপশন গুলা হচ্ছে পড়ে নিবেন। ঠিক আছে? ডেসক্রিপশনে কি লেখা আছে। আশা করি এগুলা পড়লে বুঝতে পারবেন। আ বোঝার পর দেখেন এখানে লিঙ্কের অপশন। তো এখানে কি দিবেন? এখানে হচ্ছে আপনার যে পেজে ফলোয়ার নিবেন বা যেই প্রোফাইলে ফলোয়ার নিবেন বা যেটাতেই ফলোয়ার নেন না কেন, ওই লিঙ্কটা বা ওই পেজের ওই প্রোফাইলের লিঙ্কটা এখানে দিবেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি। আপনি এখানে কত কোয়ান্টিটি নিতে চান? ধরেন ১,০০০ ফলোয়ার নাকি ১৫০০ ফলোয়ার নাকি ২,০০০ ফলোয়ার এই কোয়ান্টিটি এখানে লিখে দিবেন। ঠিক আছে? দেওয়ার পর এখানে দেখেন যে ৮৮ শূন্য পয়েন্ট এটার প্রাইস দেওয়া আছে সে হচ্ছে 0.888 ডলার অর্থাৎ বাংলা টাকায় কনভার্ট করলে হয়তোবা ৳১১৫ র মতো আসে। মানে ৳১১৫ দিয়ে ১ কে প্লাস ফলোয়ার পাবেন। তো এখানে যখন কোয়ান্টিটি লিখবেন দেখেন ১,০০০ যদি লিখি, আচ্ছা ১০, ১০০, ১,০০০ তাহলে হচ্ছে আপনার $0.888 ঠিক আছে? আমি যদি এখানে হচ্ছে ২,০০০ লিখি, ১ বাদ দিয়ে ২,০০০ লিখি, তাহলে দেখেন এই যে চার্জটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে? তো অতএব আপনি যত কোয়ান্টিটি নিবেন ওইটার পরিমাণ চার্জ এখানে দেখাবে এবং ওইটার পেমেন্ট আপনাকে করতে হবে। ঠিক আছে? অ্যান্ড অবশ্যই কোনো অর্ডার করার আগে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। যেমন আমার এখানে কিন্তু এই যে 00 USDT আপনি এখান থেকে বিডিটি তেও কনভার্ট করতে পারেন। তাহলে টাকার পরিমাণটা বিডিটি হয়ে যাবে। যেমন আমি এখন যদি Facebook এর এই প্রাইসটা দেখি, ঈদ অফার তো দেখেন এটা হচ্ছে ৳১৬০ দেখাইতেছে। ঠিক আছে? তো আমি তো আইডিয়া করছিলাম হয়তোবা ৳১১৫ যাই হোক। তো হচ্ছে এইটা, এইটা ঠিক আছে? তো এখন আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে কিভাবে ডলার এড করবেন? তো সার্ভিস কিভাবে কিনবেন এটা তো আশা করি বুঝাইতে পারছি। আপনার যে সার্ভিস লাগবে যেমন Instagram যদি লাগে সেম ভাবে Instagram এর যেমন ভিউজ পোস্টের ঠিক আছে? তো এখান থেকে এই যে Instagram ভিডিও ভিউজ তারপর ভিডিও ভিউজ যেকোনো একটা সিলেক্ট করে লিঙ্ক দিবেন। তারপর কত ভিউজ নিতে চান ধরেন যে ৫,০০০ ভিউজ। তো ওইটা অনুযায়ী চার্জ আসবে। তারপর সাবমিট দিয়ে দিবেন। অর্ডার চলে যাবে। প্রসেসিং হবে। তারপর কমপ্লিট হয়ে যাবে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে। তো সেম ভাবে Telegram মানে TikTok, YouTube সবকিছু সেম ভাবে প্রসেস একই অর্ডারের সিস্টেম। ঠিক আছে? তো আপনি আপনার অ্যাকাউন্টে ডলার কিভাবে এড করবেন বা টাকা কিভাবে এড করবেন? তো
তো এটার জন্য হচ্ছে আপনাকে যে বাম পাশে 3 ডট অথবা এই যে এখানে এড ফান্ড নামে একটা অপশন আছে। এই যে নিউ অর্ডারের পাশে এখানে ক্লিক করলে হবে। তো আমি এখানে ক্লিক করি দেখেন। করার পরে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এরকম একটা অপশন আসার পর এই যে মেথড যে লেখা এই যে এড ফান্ডের নিচে যে মেথড, ঠিক আছে? এই যে এড ফান্ডের মেথড তার নিচে দেখেন বিডি অটো পেমেন্ট গেটওয়ে একটা লেখা। এখানে আপনি ক্লিক করলে আরো ৩ টা অপশন পাবেন। যেমন ১ম টা হচ্ছে বিডি অটো পেমেন্ট গেটওয়ে, বিকাশ, রকেট, নগদ উপায় মানে বাংলাদেশী যে মোবাইল ব্যাংকিং এর যে ইয়াগুলো আছে এগুলোর মাধ্যমে পেমেন্ট অটোমেটিক মানে আপনি পেমেন্ট করবেন, ট্রান্সেকশন আইডি দিবেন, আপনার সাথে, সাথে আপনার অ্যাকাউন্টে ডলার অটোমেটিক এড হয়ে যাবে। আরেকটা হচ্ছে ম্যানুয়াল ২ নাম্বার যেটা, এটা হচ্ছে আপনি টাকা পাঠাবেন। পাঠানোর পরে আমাকে WhatsApp এ বা Telegram এ বা টিকিটের মাধ্যমে আমাকে স্ক্রিনশট দিবেন, প্রুফ দিবেন। তারপর আমি ম্যানুয়ালি এড করে দিব। ঠিক আছে? আর ১ম টা ছিল অটোমেটিক মানে আমাকে লাগবেই না। আপনি জাস্ট পেমেন্ট করবেন, ট্রান্সেকশন আইডি দিবেন, সবকিছু অটোমেটিক হয়ে যাবে। সবকিছু অটোমেটিক প্রসেসন ১ মিনিটের মধ্যেই। আর ৩য় যেটা এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বা ফরেনের যারা আছে বা বাংলাদেশী আপনারাও Binance এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা টাকা লোড করতে পারবেন বা ডলার এড করতে পারবেন। তো আমি ১ম টা সিলেক্ট করে দেই অটোমেটিক। তো এখানের যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলো পড়ে নিবেন। বিশেষ করে যে কনভার্সন রেট $১ সমান হচ্ছে ৳১৩০ এবং মিনিমাম পেমেন্ট হচ্ছে 0.20 USDT আর হচ্ছে চেক আউট কারেন্সি ইউএসডি, ঠিক আছে? অর্থাৎ এই যে আপনারা যে অ্যামাউন্টটা লিখবেন এটা অবশ্যই ইউএসডির পরিমাণটা দিতে হবে। মানে আপনি কত ডলার এড করতে চান? $১ নাকি $2 নট টাকা, ঠিক আছে? ৳১৩০ নাকি ৳১৪০ এটা না। এখানে হচ্ছে কত ডলার এড করবেন ওইটা দিবেন। তো সর্বনিম্ন যেহেতু ওই যে এটা এড করতে হবে তো আমি এখানে এটা দিয়ে দেই 0.20 ডলার। তো এটা দেওয়ার পরে আপনারা পে দিবেন, ঠিক আছে? আপনারা যতটাই অর্ডার এড করবেন ওইটা দেওয়ার পর পে দিবেন। দেওয়ার পরে এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে। এটারও ভালো ফেজ ইন্টারফেস আসবে। বাট আমি হয়তোবা ভিআর ব্রাউজার থেকে মানে অন্য একটা ওয়েবসাইট থেকে আসছি তো মানে অন্য একটা ব্রাউজার থেকে এর জন্য হয়তোবা এরকম কালার দেখাইতেছে। তো এখানে আসার পরে যদি কোনো কিছু না বুঝেন তাহলে এই যে সাপোর্টের অপশন আছে এখান থেকে আমাদের সাথে এখানে ক্লিক করলে সরাসরি ফোন নাম্বার আসবে, মেসেঞ্জার আসবে, হোয়াটসঅ্যাপ আসবে, টেলিগ্রাম বা সাপোর্ট সব রকম সাপোর্টই পাবেন। ঠিক আছে? তো ধরেন আমি এখান থেকে রকেট সিলেক্ট করে দিলাম। আমি রকেটে পেমেন্ট করব। এবং হচ্ছে দেখেন 0.20 ইউএসডিটি এর জন্য আমাকে পেমেন্ট করতে হবে ৳২৬, ঠিক আছে? এটা দেখাইতেছে। তো আপনি এখানে চাইলে এই যে কিউআর আছে, কিউআর এর মাধ্যমে সরাসরি কিউআর স্ক্যান করে অটোমেটিক পেমেন্ট করে দিতে পারবেন। অথবা যদি অ্যাপ থেকে বা আপনার ডায়াল করে দেন, তো সেই ক্ষেত্রে যে নাম্বার এখানে কপিতে ক্লিক করলে নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে। কপি করার পর আপনার অ্যাপে ঢুকে হচ্ছে সেন্ড মানি করে আপনার যে একটা ট্রান্সেকশন আইডি দেয় সেন্ড মানি করলে ওই আইডিটা কপি করে আনবেন। আনার পর ওই ট্রান্সেকশন আইডিটা এখানে দিবেন। ঠিক আছে? দিয়ে এই ভেরিফাই তে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ডলার এড হয়ে যাবে এবং তারপরে মূলত আপনি হচ্ছে আপনার যেই কাঙ্ক্ষিত সার্ভিস ওইটা আপনি কিনতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে নিউ অর্ডার এ যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি Facebook সিলেক্ট করে তারপর হচ্ছে Facebook, তারপর যে সার্ভিসটা নিতে চান ওই সার্ভিসটা সিলেক্ট করে লিঙ্ক দিবেন, তারপর কোয়ান্টিটি দিবেন, তারপর সাবমিট দিয়ে দিবেন। ঠিক আছে? তো এভাবে কাজটা করতে হবে এবং আপনি হচ্ছে এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে অর্ডার হিস্টোরি। অর্থাৎ আপনার ধরেন আপনি ১০০ অর্ডার করছেন বা ৫০ টা অর্ডার করছেন। এর মধ্যে আপনার কোন অর্ডারটা কমপ্লিট হইলো, তারপর হচ্ছে আপনার কোনটা পেন্ডিং আছে, তারপর হচ্ছে আপনার কোনটা ইন প্রসেস এ আছে মানে কাজ চলতেছে বা কোনটা পার্শিয়াল হয়ে গেল অর্থাৎ কমপ্লিট হইল না বাট রিফান্ড করে দিল বা কোনটা ক্যানসেল হইলো এটাও সেম আ রিফান্ড করে দিল বা ক্যানসেল হয়ে গেছে। আরেকটা হচ্ছে প্রসেসিং মানে এটাও হচ্ছে আপনার প্রক্রিয়া চলমান বা মানে কাজ চলতেছে এরকম। তো এইগুলা দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আমাদের প্যানেল বা আমাদের ওয়েবসাইট এভাবেই কাজ করতে হবে বা এভাবেই সার্ভিসগুলা কিনতে হবে। এখানে দেখেন আমাদের অলরেডি হচ্ছে আ এখানে মেবি এটা একটু ভুল দেখাইতেছে হয়তোবা ৪,০০০ এর মতো হবে। ঠিক আছে? তো ৪,০০০ এর মতো মেবি হচ্ছে অর্ডার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। মানে আমরা হয়তোবা এই ওয়েবসাইটটা বানাইছি মেবি ২ মাস হবে। তো এর মধ্যেই ৪,০০০ এর মতো অর্ডার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো অনেকেই কাজ করতেছে। আপনারা চাইলেও এখানে কাজ করে ভালো একটা ইনকাম করতে পারবেন। যেমন আমাদের এখানে এটার রেট দেওয়া আছে হচ্ছে ১০০ আ ৳১১৫ আসে হয়তোবা এরকম হিসাবে, ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখি ক্যালকুলেট করে 0.888 ইন্টু ১৩০ হ্যাঁ, ৳১১৫ তো আমাদের থেকে আপনি কিনতেছেন ৳১১৫ এবং আপনার কাস্টমারকে আপনি বলবেন ধরেন ৳১৫০ ঠিক আছে?
১K ফলোয়ার ৳১৫০ অথবা আপনি এর বেশি যত বেশি বলতে পারেন এটা আপনার ইচ্ছা সম্পন্ন। তো আপনি যদি উনার কাছে ৳১৫০ দামে ১K ফলোয়ার সেল করেন তাহলে আপনার প্রফিট থাকতেছে ৳৩৪। তো আপনি দিনে যদি ৫K ফলোয়ার সেল করেন আপনার ৳১৭২ ঠিক আছে? এটা হচ্ছে একদম সিম্পল নরমাল হিসাব। আপনি যখন কন্টিনিউয়াসলি সেল করবেন মানে ১ম অবস্থায় হয়তোবা এরকম আসবে ৫K বা ২K, ৩K বা ১K ফলোয়ারও সেল হইতে পারে। বাট আপনি যখন রেগুলারলি সেল করবেন বা আপনি যখন পরিচিত হবেন তখন দেখা গেল আপনার দিনে মিনিমাম ১৫,০০০ বা হচ্ছে ২০,০০০ ফলোয়ার আপনার ডেইলি সেল হবে। তো ওই সময় কিন্তু ইনকামটা এরকম হবে। ঠিক আছে? ৫০০ দিনে বা ১,০০০, ২,০০০ বা যেরকম সেল করবেন ঐরকম ইনকাম হবে। তো এখন বলে হচ্ছে আপনি এগুলা কোথায় সেল করবেন বা কাস্টমার কিভাবে পাবেন, তাই না? এটা তো একটা বিষয়। তো কাস্টমার গুলা মূলত হচ্ছে আপনার Facebook এর যে বিভিন্ন গ্রুপ বা Instagram এ পোস্টের মাধ্যমে বা Telegram এ বিভিন্ন গ্রুপ আছে ওইগুলাতে পোস্ট করে ঠিক আছে? এইগুলাতে পাবেন। Facebook এ যেমন হচ্ছে বিডি পেজ লাইক প্লাস ফলোয়ার সেল বা পেজ ফলোয়ার সেল বা পেজ ফলোয়ার বাই সেল এরকম বিভিন্ন গ্রুপ আছে। ওইখানে আপনাদেরও পোস্ট করতে হবে না। মানে এরকম বিষয়টা যে যারা কিনবে ওরাই পোস্ট করে ওইখানে যে আমার ৫K ফলোয়ার লাগবে পেজে, নন ড্রপ ফলোয়ার লাগবে বা ১K ফলোয়ার লাগবে। ঠিক আছে? এরকম পোস্ট করে আপনি ওইখানে পাবেন এবং আপনি চাইলে আপনি নিজেও পোস্ট করবেন। তবে অবশ্যই Facebook এর যে কমিউনিটি গাইডলাইন আছে ওইগুলা মেইনটেইন করে পোস্ট করবেন। না হলে হয়তোবা আপনার Facebook অ্যাকাউন্টটা সাসপেন্ড হইতে পারে। যেমন Facebook পেজ ফলোয়ার, এই ফলোয়ারের মধ্যে গ্যাপ দিবেন বা ডট দিয়ে তারপর পোস্ট করবেন। বা এরকম হইলো যে আপনি একটা ছবির মধ্যে বা ইমেজের মধ্যে হচ্ছে আপনি টেক্সট দিয়ে লিখে দিলেন যে Facebook পেজ ফলোয়ার বাইসেল এত টাকা লিখে ওই ছবিটা পোস্ট করলেন। টেক্সট পোস্ট না করে ওই ছবিটা পোস্ট করলেন। সেক্ষেত্রে Facebook কমিউনিটিতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো মেইনলি হচ্ছে আপনি কাস্টমার গুলো পাবেন Facebook এর বিভিন্ন গ্রুপে। এই গ্রুপগুলো আপনাকে খুঁজে বের করতে হবে বা সার্চ করে ওইগুলাতে জয়েন হবেন। ওইগুলাতে পোস্ট করবেন। দেখবেন আরো অনেকে পোস্ট করে। আপনার মতো আরো অনেকে সেল করে বা অনেকেই কিনে। অনেক কাস্টমার ওইখানে আছে। ঠিক আছে? এবং হচ্ছে Telegram গ্রুপে। তো এগুলোতে মূলত কাস্টমার গুলা পাবেন। আর আমাদের এই ওয়েবসাইটে সার্ভিস গুলা পাবেন। তো এই ২ টা মিলে আপনাকে কাজ করতে হবে এবং যত প্রকার সাপোর্টের প্রয়োজন এখান থেকে যে Telegram বাটন আছে Telegram এ ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই যে চ্যানেল। ঠিক আছে? আর যদি আপনি হচ্ছে আ WhatsApp এ ক্লিক করেন, তাহলে আমাদের WhatsApp এ নিয়ে যাবে সরাসরি। ঠিক আছে? আমার যেহেতু এটা ওয়েবসাইট থেকে ইয়া করা। তো আপনি এখান থেকে কন্টিনিউ চ্যাটে দিলেই হচ্ছে আপনার WhatsApp অ্যাপ ওপেন করে WhatsApp এ নিয়ে যাবে। WhatsApp এ আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন। বা যেকোনো সমস্যা আমাকে ইনবক্স করবেন, কল দিবেন। ঠিক আছে? এখানে সাপোর্ট নাম্বার সবকিছু দেওয়া আছে। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি সাপোর্ট করব এবং আশা করি আপনারা খুব ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে। তো এটাই ছিল মূলত ভিডিও বা কিভাবে কাজ করবেন বা কিভাবে সার্ভিসগুলা কিনবেন, কিভাবে টাকা এড করবেন, কিভাবে কাস্টমার পাবেন, কোথায় পাবেন কাস্টমার। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝাইতে পারছি। আরো যদি কোন সাপোর্ট লাগে বা কোন কিছু জানার থাকে আমাকে সরাসরি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা যেখানেই পারেন বা নাম্বারে কল দিবেন বা মেসেজ করবেন। আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানাই দিব বা বুঝাই দিব ইনশাআল্লাহ।